আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের ডিজিটাল প্রযুক্তির পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটি এবং উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল প্রযুক্তির নমুনা প্রশ্নটি। এখানে পরীক্ষার প্রশ্নটির প্যাটার্নটি কীরকম হতে পারে তার ওই ধারাবাহিকতায় তোমাদের জন্য এই নমুনা প্রশ্নটি তৈরি করা। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই প্রশ্নটি পড়ে নেব, দেন এখানে যে কাজগুলো করতে বলা হবে সেই কাজগুলো দেখব। তার আগে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে বিজ্ঞান মেলার আয়োজন করতে। তো বলছে যে বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান মেলা আয়োজন করা হবে। উক্ত মেলার মাধ্যমে তুমি প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তুলে ধরবে। সেই লক্ষ্যে দলের কয়েকজন সদস্য মিলে কাজগুলো করবে। সাধারণ নাগরিক যারা প্রযুক্তির ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময়ে নানামুখী সমস্যায় পড়ছে। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহার করে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায় সমস্যা পড়ছে, ব্যক্তিগত, আর্থিক, এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন। কাজ এক, পূর্বের ও বর্তমানে তথ্য আদান প্রদানের যে পরিবর্তন এসেছে তার একটি তালিকা তৈরি করা, অর্থাৎ পূর্বের এবং বর্তমানে। তাহলে দেখো আমরা কাজ একের অ্যান্সারটা দেখে নিই যে পূর্বে ও বর্তমানে তথ্য আদান প্রদানের যে পরিবর্তন এসেছে তার একটি তালিকা তৈরি করা হলো। এখানে ক্রমিক নম্বর, এখানে পূর্বের হচ্ছে অ্যানালগ আর বর্তমান হচ্ছে ডিজিটাল। তো পূর্বে কি করা হতো? খবরের কাগজ ব্যবহার করা হতো যোগাযোগের ক্ষেত্রে, বর্তমানে মোবাইল। পূর্বে কি ব্যবহার করতো? হাতে আঁকা ছবি বা ছড়া, বর্তমানে কম্পিউটার। পূর্বে মৌখিক যোগাযোগ ছিল, বর্তমানে সামাজিক যোগাযোগ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। পূর্বে লিফলেট ব্যবহার করা হতো, বর্তমানে এসএমএস ডিজিটাল প্রযুক্তিতে। পূর্বে মাইকিং ব্যবহার করা হতো, এখন ইমেল। ঠিক আছে, এই ছিল তোমাদের কাজ একের সমাধান। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল তোমাদের নমুনা প্রশ্নের সমাধান। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে মূল প্রশ্নগুলো, এটা ছিল জাস্ট তোমাদের নমুনা প্রশ্ন। তোমাদের মূল প্রশ্নগুলো কিন্তু প্রতিদিন প্রত্যেকটি পরীক্ষার মূল প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু তোমরা এই ভিডিওতে পাবে। ঠিক আছে, এই যে পর্ব 1 ডিজিটাল প্রযুক্তির আসল প্রশ্ন, পর্ব 2 ডিজিটাল প্রযুক্তির আসল প্রশ্ন, পর্ব 3 ডিজিটাল প্রযুক্তির আসল প্রশ্ন। এইভাবেই কিন্তু তোমাদের মূল আসল যে প্রশ্নটি, এটা জাস্ট নমুনা প্রশ্ন, এটা যে হুবহু আসবে এমনটা না। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের প্রশ্নের প্যাটার্নটি বোঝানোর জন্য অন্যান্য ক্লাসের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার যেই ধারাবাহিকতায় মূলত প্রশ্নটি তৈরি করা হয়েছে তারই ধারাবাহিকতা মূলত তোমাদের জন্য এই নমুনা প্রশ্নটি তৈরি করা। ঠিক আছে, তো তোমরা এই মূল অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তাহলে আমি যখন প্রশ্নটি পাওয়ার সাথে সাথে যখন ভিডিওটি আপলোড করব তোমাদের স্ক্রিনে শো করবে, তোমাদের আর খোঁজাখুঁজি করা লাগবে না। সো তোমরা খুব সহজেই তোমাদের মূল অ্যান্সারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, সো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। তাহলে তোমাদের আসল প্রশ্নটি আমি আপলোড করার সাথে সাথে উত্তর সহ, প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ তোমাদেরকে দেওয়া হয়। প্রত্যেকটি পরীক্ষারই অ্যান্সারগুলো আমি করে দিচ্ছি। সো বিগত দিনগুলোর ধারাবাহিকতায় তোমরা এভাবেই তোমাদের মূল প্রশ্নটির অ্যান্সারগুলো পাবে। আচ্ছা, এরপরে দেখো আমরা দ্বিতীয় কাজটা দেখে নিই। বুদ্ধিবৃত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের চকটি পূরণ করি। এখানে একটা চক দেওয়া আছে, আমরা এই চকটি পূরণ করব। তো বলছে এখানে ইলেকট্রিক ডিভাইসগুলোর নাম লিখতে, এখানে সফটওয়্যারগুলোর নাম লিখতে। তাহলে আমরা দেখো এটার অ্যান্সারটা কীরকম লিখতে পারি। যে ইলেকট্রনিক ডিভাইসগুলো হতে পারে কম্পিউটার, মনিটর, মাউস, কিবোর্ড। আর সফটওয়্যারগুলো হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট ব্রাউজার। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি তোমাদের মূল প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তাহলে তোমাদের আর খোঁজাখুঁজি করা লাগবে না, আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের স্ক্রিনে শো করবে, তোমরা দেখে নিতে পারবা। 3 নাম্বার, প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে পর্যালোচনা করো, অর্থাৎ প্রযুক্তির যে উপকারিতা বা ভালো দিকগুলো রয়েছে সেটার সম্পর্কে একটা পর্যালোচনা করা হতো। তো প্রযুক্তির মাধ্যমে আমরা করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় সম্পর্কে জানতে পারি, যেমন প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটে খোঁজ নিয়ে। যেমনটা হতে পারে যে প্রযুক্তি ব্যবহার করে তুমি বিষয়টা জানতে পেরেছো, সেই বিষয়ে একটা জাস্ট আলোচনা করবা। যেমন নিয়মিত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড যাবৎ হাত ধুয়ে নিতে হবে। এটা কোথা থেকে জানছো? প্রযুক্তি ব্যবহার করে তুমি জানছো। ঠিক আছে, হাত অপরিষ্কার অবস্থায় নাক, চোখ, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকি। দাঁড়ানোর সময় অন্তত 3 ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াই। প্রচুর পরিমাণে পানি পান করার অভ্যাস গড়ে তুলি। জনবহুল জায়গায় বা অসুস্থ ব্যক্তির সংস্পর্শে গেলে মাস্ক ব্যবহার করি। হাঁচি কাশি দেওয়ার সময় কোনো বা টিস্যু দিয়ে ব্যবহার করি। এরপরে এই যে এখানে তোমরা জাস্ট একটু পড়ে নাও। ঠিক আছে, আচ্ছা এই ছিল তোমাদের 3 নাম্বার কাজের সমাধান। এরপর আমরা দেখো 4 নাম্বার কাজটা কি করতে বলা হচ্ছে। 4 নাম্বার কাজ হচ্ছে
কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করো। এখন কোন ধরনের তথ্যগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে আমরা সেই কাজগুলো দেখব, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা আমরা এই পেজে দেখব। কোন ধরনের কাজগুলো, যেমন হতে পারে যেসব ব্যক্তিগত তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কাজ 4-এর সমাধান, যেমন ফোন নাম্বার, ইমেল বা ঠিকানা বা পাসওয়ার্ড ইত্যাদি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ আমরা একজনের পাসওয়ার্ড যদি ব্যবহার করি, সেটা পাসওয়ার্ড যদি অন্যের কাছে শেয়ার করি সেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। মোবাইল নাম্বার শেয়ার করলে বিপজ্জনক হতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করলে বিপজ্জনক হতে পারে, এটিএম কার্ডের পিন নাম্বার, জন্ম নিবন্ধনের সনদ, পাসপোর্ট ছবি ইত্যাদি। এগুলো আমাদের জন্য কি হতে পারে? ঝুঁকিপূর্ণ, কারণ এগুলো হচ্ছে প্রযুক্তির অন্তরায়। তো প্রযুক্তি যেমন উপকারিতা রয়েছে তেমনই অপকারিতা রয়েছে, ঠিক আছে। আমাদের বিজ্ঞান মেলা এই বিষয়গুলোর সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমাদেরকে এইগুলো বিষয়গুলো উপস্থাপন করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটা দেখবো, দেখেন উত্তরগুলো দেখবো। প্রশ্ন কি বলছে 5 নম্বরে? যে তথ্য আদান প্রদানের ঝুঁকিপূর্ণ হলেও কি কি ক্ষতি হতে পারে, মানে কি কি ক্ষতি হতে পারে, যার জনগণকে সচেতন করার জন্য তুমি এই বিজ্ঞান মেলায় এই বিষয়গুলো তুলে ধরবা, ঠিক আছে। জাস্ট একটা বিজ্ঞান মেলায় আয়োজন করবা বিদ্যালয়, তার আলোকে মূলত এই প্রশ্নগুলো সাজানো। তো তথ্য আদান প্রদানের ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে, যেমন সামাজিক ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, মানসিক ক্ষতি হতে পারে। আমি যেমন সামাজিক ক্ষতি, আমাদের কোনো ব্যক্তিগত তথ্য চুরি হলে শুধু যে নিজের ক্ষতি হয় তাই না, সমাজেরও ক্ষতি সাধন হয়। যেমন আমাদের কোনো ব্যক্তিগত ছবি জনসমক্ষে প্রকাশ হওয়া। আর্থিক ক্ষতি, মাঝে মাঝে এমন মনে হয় আমাদের ব্যক্তিগত তথ্য আদান প্রদানের সময় তৃতীয় কোনো ব্যক্তি যে তথ্য চুরি করে নেয় এবং আমাদের কাছ থেকে টাকা দাবি করে এবং হুমকি দিয়ে থাকে। এরপর হচ্ছে মানসিক ক্ষতি। ব্যক্তিগত তথ্য চুরি হলে সামাজিক বা আর্থিক ক্ষতির চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় ব্যক্তির নিজের। যেমন ব্যক্তিগত কোনো ছবি বা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং তার মানসিক চাপ সৃষ্টি হয়, ঠিক আছে। ও, এ ছিল তোমাদের মূলত একটা নমুনা প্রশ্ন। এখানে তোমাদের অন্যান্য ক্লাসের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্নটি ছিল তার আলোকেই মূলত এই 6ষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্যাটার্নটি তৈরি করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা। তোমাদের মূল বা আসল প্রশ্নগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু তোমাদের দেওয়া হয় প্রত্যেকটি পরীক্ষার পূর্বেই। সো আসল প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর এই ভিডিওগুলো ডিজিটাল প্রযুক্তি আসল প্রশ্ন পর্ব 1, পর্ব 2 এই ভিডিওগুলো অবশ্যই দেখবা। এখানেই মূলত তোমাদের আসল পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া হবে। সো সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি, তোমাদের সবগুলো পরীক্ষা ভালো হোক।